এটা নিয়ে আমার 3টা কোশ্চেন আছে আমার নিজের। আমি আপনাদেরকে এই কোশ্চেন গুলো অলরেডি দিয়ে দিছি, হয়তো আপনারা খুঁজে পাবেন না, যখন আমি সলভ করবো তখন এগুলো আসবে। আর আমি যে শীট গুলো দিছি এগুলো তো সলভ আপনাদের করা লাগবে না, আমি করে দিব। তো এখন এখানে থেকে কোনো ফোন মানে মোবাইল নাম্বার মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, সম্ভব না, দরকার নেই। আপনি একটা ফোন নাম্বার বেশি করে মনে রাখবেন, সেটা হচ্ছে 114। 114 এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রিপল নাইন। আপনি যখন এটাতে ফোন দিবেন, 114 নাম্বারে ফোন দিবেন, তখন আপনি এইখানে অন্য যত ধরনের নাম্বার আছে সবকিছু এটা পাবেন। 114 তে ফোন দিয়ে বললেন যে আমার তো একটু পরামর্শ করতে হয়, বিদেশি পরামর্শ কেন্দ্রের নাম্বারটা দরকার, তখন 114 আপনাকে এই নাম্বারটা দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? তো 114 তে ফোন দিয়েছেন, আপনার অপরাধ রিপোর্ট করতে হয়, ও এই নাম্বারটা দিয়ে দিবে। তো 114টা আমরা এটা মনে রাখবো যে এটা হচ্ছে জনহওয়া বনহুয়ান্নে ফোন নম্বর, তথ্য বা গাইড। আসুন বিশুদ্ধায়। আর বাকিগুলো পড়তে হবে না, বাদ। আচ্ছা, হ্যাঁ, 241 পৃষ্ঠা বিশুদ্ধায়। এইখানে এটা আমরা আসলে অনেক ইম্পর্টেন্ট বা অনেক গুরুত্ব দিয়ে পড়তেছি, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে প্রশ্ন আসতে শুনিনি, তবে আমরা এটা পড়বো। হ্যাঁ, পিকচার গুলোর সাথে আমরা ডান দিকের যে লেখাগুলো আছে এগুলো খেয়াল রাখবো, কারণ আমরা জানি যে কুরিয়াররা তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা আছে এটাতে খুবই সচেতন। তাহলে আমরা পিকচারের সাথে ডান দিকে লেখা খেয়াল রাখবো, ঠিক আছে ব্যাপার। আচ্ছা, তো আসুন, আর এই উপরে যে 3 লাইন আছে এই 3 লাইন লেখেন বাদ, উপরে 3 লাইন বাদ, শুধু নিচের এই টেবিলটা আমাদের পড়তে হবে। আচ্ছা, তো শুরুতে আমাদের যে কথাটা আছে সেটা হচ্ছে ইলবান সুরেগি। এই ইলবান সুরেগি মানে সাধারণ আবর্জনা। বলুন, ইলবান সুরেগি মানে কি? সাধারণ আবর্জনা। এবং আরেকটা আছে ওমশিকমূল সুরেগি, খাদ্য আবর্জনা। এই ধরনের আবর্জনার জন্য আমরা এই ধরনের পিকচার গুলো রাখবো, খেয়াল রাখবো, ঠিক আছে ভাই? এই ধরনের পিকচার গুলো খেয়াল রাখবো। চলেন আমরা একটু কাজ করি এখন। এই দুইটা পিকচারের সাথে এই ডান দিকের যে লেখাটা আছে এটা আমরা একটু পড়ি। প্রথম যে পিকচারটা আছে ঝং হেজিন, এই জং হেজিন শব্দের অর্থ নির্ধারিত সুরেগি আবর্জনার বংথুয়ে বা ফুংথুয়ে প্যাকেটে নইয়া হামনিদা রাখতেই হবে। নির্ধারিত আবর্জনার বা ময়লার প্যাকেটে কি করতে হবে? রাখতেই হবে। 2 নম্বর, জং হেজিন নির্ধারিত ঝাংশুয়ে স্থানে ফরিউইয়া হামনিদা ফেলতেই হবে। নির্ধারিত স্থানে কি করতে হবে? ফেলতেই হবে। আমরা কি শিখলাম? যে নির্ধারিত ব্যাগে ফেলতে হবে এবং নির্ধারিত স্থানে ফেলতে হবে। অমশিকমূল খাদ্য আবর্জনার, অমশিকমূল সুরেগিনুন খাদ্য আবর্জনার মূল গিরুল পানি প্যাগু বের করে ফরইয়া হামনিদা ফেলতেই হবে। সুরেগি আবর্জনার ফংথুনুন খাম খাতকাউন কাছাকাছি শিফোমাখেস সুপারমার্কেট থেকে সালসু ইসুমনিদা কিনতে পারা যায়। সুরেগি ফুংথু এ আবর্জনার প্যাকেটের ঝুংনিউ ওয়া প্রকার এবং খাগিয়ক দাম। ইলবান সুরেগি সাধারণ আবর্জনা, ফুংথুয়া প্যাকেট এবং ওমশিকমূল খাবার পানি জাতীয় সুরেগি বুংথুগা আবর্জনার প্যাকেট হারুমনিদা ভিন্ন। হারুমনিদা মানে কি? ভিন্ন। পরে বলছে কিউগিয়ক বিয়লু সাইজ অনুসারে ইসুমনিদা আছে, বিভিন্ন সাইজের আছে আর কি। তারপর জিয়ক বিয়লু এলাকা বেঁধে সুরেগি ফুংথু আবর্জনার প্যাকেটের খাগিয়গি দাম হারুমনিদা ভিন্ন। তারপর স্টিকারে আসেন কি বলছে, দে হিয়ং সুরেগিনুন বা থে হিয়ং সুরেগিনুন বড় আবর্জনায় সুতিকরুল স্টিকার ফুসিওইয়া হামনিদা লাগাতেই হবে। পরে বলছে সুতি খনন স্টিকার ঝুমিন জাসি সেন্থয়েস কমিউনিটি সেন্টার থেকে সালসুই সুমৃতা কিনতে পারা যায়। স্টিকার ইন্টারনেট থেকে কিনতে পারা যায়। যে হুয়ারিয়ং সুরিগিনুন পুনর্ব্যবহারযোগ্য আচ্ছা, তার মানে আমরা স্টিকার সম্পর্কে একটু পড়লাম। এখন কিছু কিছু আবর্জনা আছে যেগুলো পুনর্ব্যবহারযোগ্য, মানে আবার কি করা যায়? ব্যবহার করা যায়। তো এখন দেখি এগুলো কি কি আছে। বলছে যে হুয়ারিয়ং সুরিগিনুন পুনর্ব্যবহারযোগ্য আবর্জনা ফুললি হেসো আলাদা করে ফরিইয়া হামনিদা ফেলতে হবে বা পৃথক করে ফেলতে হবে। পরে বলছে জুং ইরিউ কাগজপত্র কারো সাউন্ড আছে অফ করে দেন। ভিন বিয়ং রিউ খালি বোতল ফুল্লো সো থিক রিউগা প্লাস্টিক ইস সমনিদা আছে। পরে আসেন এখানে শেষের বাক্য হন উদ, এই হন উদ মানে পুরনো কাপড়। তারপর হচ্ছে এই সাউন্ডটাকে অফ করে নি। হন উদ পুরনো কাপড় হিয়ং গুয়াং দুং
লাইট, খঞ্জনজি ব্যাটারি, এইগুলো হচ্ছে আমাদের কি। আচ্ছা পরে আসেন। হন উষুন পুরন কাপড়, হন উৎ সুগহামে পুরনো কাপড়ের বাক্সে। এই সুগহাম শব্দের অর্থ হচ্ছে বাক্স। নইয়া হামনিদা রাখতেই হবে। হিয়ন গুয়াংদুং। আচ্ছা ভাই, আপনারা তো এখানে সবাই সচেতন মানুষ তাই না? না হলে তো এই লাইনে আসেন নাই। এটা কিন্তু আমরা কখন অফ করতে বলছি? ইমরান ভাই সাউন্ড অন করছেন কেন? হিয়ং গুয়াংদুং মানে ফুরেন্স লাইট, খঞ্জন জিনুন ব্যাটারি, জন ইয়ং সুগাহামে নির্ধারিত বাক্সে, ন ইয়া হামনিদা রাখতেই হবে, ফেলতেই হবে। এই ইয়া দ্বারা বাধ্যতামূলক বোঝায়, জোর দেওয়া বোঝায়। ঠিক আছে, এখন 21 অধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 253 পৃষ্ঠা। ওকে, আচ্ছা আসুন আমরা একটু পড়ি এখন। ইবদুরিস ফর্মুল গৃহপ্রবেশ অনুষ্ঠানের উপহার। এখন কি বলছে? হানগুক সারাম ধরুন কোরিয়ান মানুষেরা, কিওরুন হাগোনা বিয়ে করা বা। আচ্ছা দেখেন, কোরিয়ান মানুষেরা কিওরুন হাগোনা বিয়ে করা বা ইসারুল ভাষা পরিবর্তন হান হয়ে করার পরে, খাজক ইনা পরিবার বা সিঙ্গু বন্ধু হয়েসা কোম্পানির থুং নিউরুল সহকর্মীদের দিবে বাড়িতে সোদে হানুন্দে আমন্ত্রণ করে। ই খসুন বা ই গসন এই বিষয়টাকে জীবদুরি রাগো হামনিদা জীবদুরি বলে। জীবদুরি হালতে গৃহপ্রবেশ অনুষ্ঠান করার সময় সিঙ্গদুল বন্ধুদের সোদে হাগো আমন্ত্রণ করে এবং কুসারামদুরি সেই মানুষদের মগুল খাওয়ার অমশিগুল খাবার ঝাংমান হামনিদা প্রস্তুত করে। খুরিগো এবং সুদে ফাদুন আমন্ত্রণ পাওয়া সারামুন মানুষদের জীবদুরিয়ে গৃহপ্রবেশ অনুষ্ঠানে, আমন্ত্রণ পাওয়া মানুষেরা জীবদুরিয়ে গৃহপ্রবেশ অনুষ্ঠানে খালতে যাওয়ার সময়। এখন গৃহপ্রবেশ অনুষ্ঠান কোনটা? নতুন বাড়িতে উঠতে গেলে আমরা যে মিলাদটা পড়াই এটা। সন্মুরুর উপহার জুনবি হামনিদা প্রস্তুত করে বা দেয়। জীবদুরি সন্মূল্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের উপহার সেজেনা ডিটারজেন্ট বা হিউজিগা টিস্যুর ইনগিগা জনপ্রিয়তা ইসমনিদা আছে। সেজেনুন ডিটারজেন্টের খফুমি ফেনা সেঙ্গিনুন গটার খৎসরম বিষয়টি বা মত, ঝৌউন ভালো, ইরি কাজ, মানি বেশি, সেঙ্গিগু ঘটবে এবং ফুজাগা দুইরানুন ধনী হওয়ার, উইমিগা অর্থ ইদগো আছে। হিউজিনুন অর্থাৎ বলতেছে যে আমি কোন পড়তেছি তো হয়ে গেছে গলা। বলতেছে যে যখন আপনি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যাবেন তখন এর জন্য যে জনপ্রিয় উপহার গুলো আছে এর মধ্যে একটা হলো টিস্যু এবং আরেকটা হচ্ছে কি ডিটারজেন্ট পাউডার। এখন এর মধ্যে বলতেছে যে এই যে ডিটারজেন্টের ফেনা আছে, এই ফেনা দ্বারা কি বোঝাচ্ছে যে বেশি বেশি মানে আপনি তাড়াতাড়ি ধনী হবেন এবং বেশি বেশি ভালো কাজ ঘটবে। তারপরে বলতেছে যে টিস্যুর, তাহলে টিস্যু দ্বারা কি বোঝায়?
তাহলে ডিটারজেন্ট দিয়ে বুঝলাম যে ভালো কাজ আসবে জীবনে এবং কি হবেন, ধনী হবেন। এখন বলছে টিস্যু, টিস্যু দিয়ে কি বোঝায়? টিস্যু দ্বারা বোঝায় সুলসুল ফুল্লিরানুন, অর্থাৎ সৌভাগ্যের প্রতীক। এটা কিসের বলেন? সৌভাগ্যের উইমিকা, অর্থ ইসুমিদা আছে, তার মানে ভাগ্য ভালো হবে। ইয়জুমন ইদানিং, সুদেহান আমন্ত্রণ করা, সালামেকে মানুষদেরকে, অর্থাৎ যারা আমাদেরকে আমন্ত্রণ করে তাদেরকে, ফিরিওহান, ফিরিও মানে প্রয়োজনীয়, খসুল বিষয়টি, মুরুবুকু জিজ্ঞাসা করে, ফিরিওহান খসুল প্রয়োজনীয় বিষয়টি, সা কিনে যুগিত হামনিদা দেয়। ফুরিগো এবং সে জীবে নতুন বাড়িতে, অউল্লিনুন মানানসই হওয়া, শিগিয়ে না ঘড়ি বা হোয়াবুন খাতুন ফুলদানির মতো, ঝিকঝাং কি ঝাংসিক, এক ঝাংসিক শব্দের অর্থ হচ্ছে গৃহসজ্জা। বলুন কি? গৃহসজ্জার ইয়ং ফুমদো পণ্য ও সন্মূল্য উপহারের ইঙ্গিকা জনপ্রিয়তা মানসুমনিদা বেশি। সুখী বিশেষ করে সিনহুন বুবু দূরে গেনুন নবদম্পতিদেরকে। সিনহুন বুবু মানে কি? নতুন বিয়ে হয়েছে এমন। কফি জান ইনা কফির কাপ বা সূর্য সেতু চামচের সেট, থুম ইত্যাদি, বুবুগা মানে দম্পতিদের খাসরি একসাথে সুলসু ইন্নুন ব্যবহার করতে পারার মূলগনুল জিনিস মানি বেশি সন্মুল হামনিদা উপহার দেয়। ইয়রো বন্ধু সুদীবিন্দুরাও জীবদুরিয়ে গৃহপ্রবেশ অনুষ্ঠানে সুদে আমন্ত্রণ, ফাদুমিয়ন পেলে, ইরন এ ধরনের সন্মুরুল উপহার ঝুনবিহে প্রস্তুত করে পোষেও দেখুন। আবার পড়তেছি এই প্যারাটা নতুন করে প্রথম থেকে, এটা অনেক ইম্পর্টেন্ট। হানগুক সারাম ধরুন কোরিয়ান মানুষেরা কিয়রুন হাগনা বিয়ে করা বা ইসারুল বাসা পরিবর্তন হান হয়ে করার পরে খাজক ইনা পরিবার বা সিঙ্গু বন্ধুদের হয়েসা কোম্পানিদের, সিঙ্গু বন্ধু হয়েসা কোম্পানির থুংনিয়রুল সহকর্মীদের ঝিবে বাড়িতে সোদে হানুন্দে আমন্ত্রণ করে। ই খসল এই বিষয়টিকে জীবদুরি রাগো হামনিদা জীবদুরি বলে। জীবদুরিরুল হালতেরুল গৃহপ্রবেশ অনুষ্ঠান করার সময় সিঙ্গুদুরুল বন্ধুদের সোদে হাগু আমন্ত্রণ করে এবং কু সালামদুরি সেই মানুষেরা মানুষদের মগুল খাওয়ার অংশীগুল খাবার ঝাংমান হামনিদা প্রস্তুত করে। ফরিগো এবং সুদে ফাদুন আমন্ত্রণ পাওয়া সারামুল মানুষদের জীব দুইয়ে গৃহপ্রবেশ অনুষ্ঠানে খালতে যাওয়ার সময় সন্মুরুল উপহার ঝুনবি হামনিদা প্রস্তুত করে। জীবদুরি সন্মূল্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের উপহার, কই গেল এটা? উপহার সেজেনা ডিটারজেন্ট বা ইউজিকা টিস্যুর ইনগিগা জনপ্রিয়তা ইসুমনিদা আছে। সেজে ডিটারজেন্টের খফুমি ফেনা সেঙ্গিনুন খৎসরম জোন ইরিমানি, অর্থাৎ বেশি বেশি ভালো কাজ সেঙ্গিগু ঘটবে এবং ফোজাগা ধনী, ফোজা মানে ধনী, দেয়েরানুন হওয়ার, উইমিগা অর্থ ইদগো আছে এবং ইউজিনুন টিস্যু ইরি কাজ, সুলসুল ফুল্লানুন মানে সৌভাগ্যের, উইমিগা প্রতীক বা অর্থ ইসুমিদা আছে। ইয়জুমুন ইদানিং সুদেহান সালামেকে আমন্ত্রণ করা মানুষদেরকে, ফিরিওহান প্রয়োজনীয়, ফসল বিষয়টি, মুরুবুগু জিজ্ঞাসা করে, ফিরিওহান ফসল প্রয়োজনীয় বিষয়টি, সা যুগিত কিনেতে, ঘুরিগো এবং সে জীবে নতুন বাড়িতে, অলিনুন মানানসই হওয়া, শিগিয়ে না ঘুরিবা, হওয়াবুন খাতুন ফুলদানির মতো, ঝাংসিক ইয়ং ফুমদো গৃহসজ্জার পণ্য ও সন্মূল্য উপহার ইঙ্গিকা জনপ্রিয়তা মানসুমনিদা বেশি। সুখী বিশেষ করে সিনহুন বুবু দোরেগেনুন নবদম্পতিদেরকে, কফি জানি না কফির কাপ বা সূর্য সেতু চামচের সেট, থুম ইত্যাদি, বুবুগা দম্পতিদের খাচ্ছি একসাথে সুলসু ইন্নুন ব্যবহার করতে পারার মূলগনুল জিনিস মানি বেশি সন্মুরামনিদা উপহার দেয়। ইয়রো বন্ধু সুদীবৃন্দরাও জীবদুরিয়ে গৃহপ্রবেশ অনুষ্ঠানে সুদে ফাদুমিয়ন আমন্ত্রণ পেলে ইরন সন্মুরুল এই ধরনের উপহার ঝুনবিহে প্রস্তুত করে দেখুন। এই যে নিচে ছবিগুলো দেওয়া আছে, এই যে অবশ্যই এই 1 আর 2 উদাহরণটা পড়বেন, অবশ্যই মাস্ট। আসেন 254, সরি 22 অধ্যায় শেষ করে দিই নাকি কোন? সকালে 1 ঘন্টা লাগবে না? এই অধ্যায় থেকে তো 100% একটা প্রশ্ন আসবে।
টোটাল 22 এটা কেউ যদি ভালো করে পারে তার 5 কমন। দেখেন 262 পৃষ্ঠা লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে সবাইকে দেখাই, ঠিক আছে? আচ্ছা, পাবলিক স্থানের চিহ্ন সমূহ। দেখেন এখানে যে যতগুলো ছবি আছে এগুলো একটু কষ্ট করে বুদ্ধি করে পড়ে নেবেন, ঠিক আছে ব্যাপার? তবে এখান থেকে এই যে জরুরি বহির্গমন ফিসাঙ্গ, এটা ভালো ইম্পর্টেন্ট। এই পিকচারটা পরীক্ষাতে হুবহু আসে। এই যে টয়লেটের এবং লিফটের পিকচারের সমস্যা হয়, কোনটা টয়লেট কোনটা লিফট আমরা বুঝতে পারি না। এগুলো আমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর নিচে যে 3টা লাইন এটা ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণগুলো আরো ইম্পর্টেন্ট। তো চলেন আমরা একটু একটু করে দিই। পুরো পুরো অধ্যায়টা ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে 5 আসবে। দেখুন কি বলছে। হানগুগে কুরিয়ার জিহাসলগোয়া পাতাল ট্রেন এবং বস্তুয়াসনন বাসে উইওয়া খাতুন, উপরের মতো। উপরের মতো মানে কোনটা? এই যে পিকচার গুলো, এই ধরনের পিকচারের ফিউজিফানি চিহ্ন ফুলসু ইসুমনিদা দেখতে পাওয়া যায়। ইরন ফিউজিফানি এই ধরনের চিহ্ন। ইরন ফিউজিফানি এই ধরনের চিহ্ন ইন্নুন থাকার, দোয়া শগুন আসন, নো ইয়াকজা বৃদ্ধ, জাঙে ইন প্রতিবন্ধী, ইনসানবু গর্ভবতী, অরিন আই ছোট শিশুদের, থিরুগু ইন্নুন মানে জন্য নির্ধারিত, সারামদুল মানুষদের, উইহান জন্য, ঝারিয়েছ আসনের, তেমনে কারণে, ফিওদো মানে খালি রাখা, শূন্য রাখা, কষি বিষয়টি জোস সুমনিদা ভালো, মানিয়াক যদি, সারামি মানুষ, অবসস না থাকে, জামকান একটু, আন্দরাদু বসলেও, ইরন সারামদুরুল এই ধরনের মানুষ, অভিয়ন দেখলে, জারিরুল আসন ইয়াংবু হেইয়া হামনিদা কি করতে হবে? তাহলে তাদের জন্য যে নির্ধারিত আসনগুলো আছে এগুলোতে আপনি যদি তাদেরকে না দেখেন যে খালি আছে, বসতে পারেন, কিন্তু এই ধরনের মানুষ দেখার সাথে সাথে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আসেন 23 অধ্যায়। আচ্ছা, প্রথমত এখানে যে 4টা লাইন আছে, এই 4টা লাইন নিয়ে আমার আছে, প্রশ্ন আছে, আমরা ওই প্রশ্ন থেকে এইটা পড়বো, এই 4টা লাইন শিখবো। আর এখানে আমাদের ছোট একটা নিয়ম আছে, এই নিয়মটা একটু আমরা পড়ি। মধ্যে আরো একটা ট্রেন আসছে, এখন এখানে আমাদের প্রথম যে শব্দটা আছে ভাবুল মগল দিয়ে, ভাত খাওয়ার সময়, আপনি যখন ভাত খাবেন। অরুণী বয়স করা, মঞ্চ প্রথমে, সুদগারাগোল চামচ, থুলতে কাচি ধরা পর্যন্ত, খিদারিগি অপেক্ষা করুন। তাহলে বয়স করা যতক্ষণ চামচ না ধরবে অপেক্ষা করতে হবে। অরুণী বয়স করা, শিকসারুল মাসিলতে কাজী খাবার শেষ করা পর্যন্ত, জারিয়েছ জায়গায়, ইরোনা জিয়া আনগি জায়গা থেকে ওঠা যাবে না, জিয়ান নেগেটিভ শব্দ, ঠিক আছে? এই জিয়ান। পরে বলছে সুরুল মাসিলতে মদ পান করার সময়। অরুণকে বয়স্কদের থেকে সুরুল মদ ফাদুলতে গ্রহণ করার সময়। দুসন উরু দুই হাত দিয়ে, ফাদকি দুই হাত দিয়ে নিন। অরুণী বয়স করা, মঞ্চ প্রথমে, সুরুল মদ মাসিন হয়ে পান করার পরে মাসিকি পান করুন। অরুণ আফেসনুন বয়স্কদের সামনে, ফুকেরুল ঘাট থুল্লিগো ঘুরিয়ে, সুল মাসিকি মদ পান করুন।
মূলগণুল জিনিস যোগ্য ফাদলতে দেওয়া এবং গ্রহণ করার সময়। অরুণকে বয়স্কদের থেকে মূলগণুল জিনিস থুরিলতে দেওয়ার সময়। দোসনর 2 হাত দিয়ে থুরিকি দিন। অরুণী বয়স্কদের থেকে মূলগণুল জিনিস জুসিলতে অর্থাৎ বয়স্করা যখন জিনিস দিবে সেই সময় দোসনর ফালকে 2 হাত দিয়ে নেবেন ইত্যাদি গীথা। ইনসারুল হালতে সালাম করার সময়। হরি কুমর সুগিদা বাকান। কুমর বাকান। দাঁড়ান 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 দাঁড়ান। কুমর বাকান। অরুণ আফেস বয়স্কদের সামনে থামবে সিগারেট ফিউজি আনগো পান করবেন না। জিহা সরিনা পাতাল ট্রেন বা বসুইয়াস বাসে অরুণকে বয়স্কদেরকে ঝাড়ি আসন ইয়াং বুহাগি ছেড়ে দিতে হবে। পরে কত নিচে উদাহরণ পড়বেন 24 অধ্যায়। হ্যাঁ 24-25 বাদ এক লাইনে পড়তে হবে না। পৃষ্ঠা নাম্বার 289। আচ্ছা 26 অধ্যায়। 313 পৃষ্ঠা। স্যার 25 অধ্যায় কি টোটালি পড়া লাগবে না? 25 অধ্যায়ের শব্দকোষ 1 পড়বো, শব্দকোষ 2 পড়বো, আর জঙ্গমন হওয়ার মধ্যে যে রমজানটা পড়বেন তাই পরে পড়িব এক সময়, খুব বেশি না। আচ্ছা এই যে 313 পৃষ্ঠা 26 অধ্যায়, এখানে প্রথম যে অ্যান্টিসেপ্টিক বক্সের যেগুলো আছে ফার্স্ট এড বক্সের এই ওয়ার্ড গুলো আপনারা পড়বেন নিজেরা। আর আমি নিচের এই 2 লাইন পড়ে দিচ্ছি, এই 2 লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 2 লাইন থেকে প্রশ্ন আসবে পরীক্ষা, নগদ প্রশ্ন আসবে, নগদ। এত নগদ বলতো তুষার, নগদ এমন ব্র্যান্ডিং করছে বাংলাদেশে। রিডিং পার্ট না, এই কথা আমি এই ফিসে বলিনি। আচ্ছা আচ্ছা সরি ভাইয়া, সরি। হ্যাঁ আচ্ছা এই 2 লাইন আমরা একটু পড়ি। প্রথমে যেটা আছে, নজুল ফাম ইনা গভীর রাত বা, মানে হাসলাম কেন, আমার এক ছাত্র আছে 38 বছর বয়স, ঠিক আছে, এবং আমি আসলে 25 বছর 2 মাস। আমি আসলে আল্লাহর রহমতে খুবই যে আমি আমার ছাত্রদের বয়স আমার প্রায় ডাবল হয়ে গেছে, প্রায় আর কি অলমোস্ট। নজুল ফাম ইনা, এই নুত মানে দেরি, আর ফাম মানে কি রাত, কি দেরির রাত, দ্যাট ইজ গভীর রাত। গভীর রাত বা খুং হিউ ইরে, এই খুং হিউ ইল মানে সরকারি ছুটির দিন। ঠিক আছে, সরকারি ছুটির দিনে খাপজাগি হঠাৎ, খাপজাগি মানে কি হঠাৎ, ইয়াগুল ঔষধ সাইয়া হানুন্দে কিনতেই হলে, ইয়াগুগি ফার্মাসির মুনুল দরজা থাদাসুমিয়ন বন্ধ পেলে, ফিয়নুইজম এসুতু সুবিধাজনক দোকান থেকে ও খাজং ফিসাং ইয়াগুল জরুরি ওষুধপত্র, কি জরুরি সালসু ইসুমিতা কিনতে পারবেন। ফিয়নুইজম এনন সুবিধাজনক দোকানে খামগিয়া, খামগিয়া মানে ঠান্ডার ঔষধ, শো হওয়া যে হজমের ঔষধ, জিনথুং যে ব্যথার ঔষধ, হ্যাইয়ল যে জ্বরের ঔষধ, ফাসু পস ইয়নগুয়া মলমের খাতুন মতো ইয়াগি ঔষধ ইসুমিদা আছে। ঠিক আছে, তাহলে কি পেলাম যে গভীর রাত বা সরকারি ছুটির দিনে এই ওষুধগুলো আমরা এই করব। তবে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যথার ঔষধ জিনথুং। ঠিক আছে, আচ্ছা 27-28 এর জঙ্গু বাদ। ঠিক আছে, এই যেগুলো আমরা এই থেকে পড়বো যখন আমি প্রশ্ন সলভ করবো তখন। 28 কি আছে, আছে এটা কি বাদ। আচ্ছা এই যে 28 এর যে ইটুক প্যাসেজ টুক, এটা নিয়ে আমার কোশ্চেন আছে, কারো এত টেনশনের কিছু নেই, এই কোশ্চেন সলভ স্যার করব। এগুলো কি শব্দার্থ পড়তে হবে না স্যার? 1 না মিনিট। শব্দ অর্থ করতে হবে না, কিছু না, মানে বাদ মানে তো বাদই। ঠিক আছে, তবে এটার কোশ্চেন আছে আমার, আমরা কোশ্চেন সলভ করব। আসলে 29 অধ্যায়।
আচ্ছা, 29 অধ্যায়ে এই প্রথম 4 লাইন বাদ, শুধু আমরা এইটুকু মুখস্থ করে ফেলবো, শেষ। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি কুরিয়ারের মাধ্যমে ডাকযোগে আপনি কি কি আইটেম পাঠাইতে পারবেন আর কি কি আইটেম পাঠাইতে পারবেন না। তো কি কি আইটেম পাঠাইতে পারবেন এটা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি কি কি আইটেম পাঠানো যাবে না এটা বুঝে ফেলবেন। পাঠানো যায় চিঠি, তারপরে কাগজপত্র, কাপড়, বই এবং কি কসমেটিক্স। আর পাঠানো যায় না কি এগুলো প্রসাধনী, আংটি, এগুলো পাঠানো যাবে না। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, এটা মুখস্থ করতে হবে। পরীক্ষাতে যে স্বর্ণের আংটি আসে, একটা আংটি দিবে, এই খুম মানে স্বর্ণ, খুম মানে স্বর্ণ, আংটি দিয়ে বলবে যে এটার কোরিয়ান কি, কি বলতে পারবেন? তো এখানে পিকচার গুলো মনে রাখতে হবে, কিও মনে রাখতে হবে, ওয়ার্ড মিনিং মনে রাখতে হবে। এই বিষয়টা এরকম ইম্পর্টেন্ট। হানজি, সরি জি ভাইয়া, স্যার, খুম ফান। কোরিয়ান শব্দ কি কমে? খুম মানে হলো স্বর্ণ, আর ফানজি হচ্ছে আংটি। ফানজি। হ্যাঁ, কোম্পানজি, স্বর্ণের আংটি। ফানজি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি দিব আর ওগুলো বানজি বা ফানজি বলে এক একটা। ওকে, নো প্রবলেম। তাহলে 30 অধ্যায়ে আসুন। এগুলো বাদ, 30 বাদ। এই যে একটু আগে একজন ভাই বললেন না থেকোয়ান্দোর প্রশ্ন আসছিল, এই যে এখান থেকে একটু মিলাই আসছিল আর কি, এগুলো আমরা করে ফেলবো। ওকে, আচ্ছা। তো মোটামুটি আমরা ফার্স্ট পেপারটা একটু ধরছিলাম আজকে, ধরে ভাই, হ্যাঁ, আমি আপনাকে একটা ভয়েস পাঠাইছিলাম একটা গ্রামার সম্পর্কে, আপনি